এখন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। স্পাইরোকেট, হ্যাঁ স্পাইরোকেটস। এটা পরীক্ষায় সময় থাকে অনেক সময়, এটা এইভাবে থাকে। এটা তোমাদের ডেন্টালের জন্য হলো প্রাইমারি না, সেকেন্ডারি, টারশিয়ারি না, মাঝামাঝি জায়গায়। যেহেতু তোমাদের এবার কোর্সটা 5 ইয়ার্স, সো এইসব ক্ষেত্রে তোমাদের কিছু কিছু জিজ্ঞেস করতে পারে। এটা আসতে পারে এরকম যে কয়েকটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের নাম বলো। সেখানে কিছু ভাইরাল ডিজিজ থাকে, ব্যাকটেরিয়াল ডিজিজ থাকে, প্যারাসাইটিক ডিজিজ থাকে। এবং ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে হলো ট্রিপোনাম প্যালিডিয়াম, নাইসেরিয়া গনোরি। নাইসেরিয়া গনোরি কজেস গনোরিয়া, ট্রিপোনাম প্যালিডিয়াম কজেস সিফিলিস। সিফিলিস থাকলে এখানে ডায়াগনোসিস একটু একটু টুকটাক ধরতে পারে। প্রথমে দেখি আমরা, প্রথমে যেটা আসে স্পাইরোকেটস। এখানে রিটেনে অনেক সময় আসতে পারে যে নেম দ্য স্পেসিস অফ স্পাইরোকেটস, অথবা কটা স্পাইরের নাম বলো। এখানে মোটা স্পাইরোকেটসকে আমরা 3 ভাগে ভাগ করি, 3টা গ্রুপ জেনাসে আমরা ভাগ করি। ফ্যামিলি দরকার নাই। ট্রিপোনিমা, বোরেলিয়া, একটা একটা খাতা কলম রাখো, এখানে লিখবে ট্রিপোনিমা, বোরেলিয়া অ্যান্ড লেপ্টোস্পাইরা। ট্রিপোনিমা, বোরেলিয়া অ্যান্ড লেপ্টোস্পাইরা। তাহলে কি হলো, যদি প্রশ্ন জিজ্ঞেস করে কি ট্রিপোনিমা, বোরেলিয়া, লেপ্টোস্পাইরা, এই নামটা বলতে পারলে যে অনেকক্ষণ হয়ে গেল। এরপরে এগুলি তোমার জাস্ট শুনতে হবে, এটা দেখার দরকার নাই, জাস্ট জাস্ট একটু শুনো। স্পাইরোকেট হলো কয়েলড। তোমরা সুতা দেখছো না, যে আমরা যেগুলো সেলাই সুতা পেঁচানো, এগুলো ঠিক এরকমই পেঁচানো। আমরা এর আগে পড়েছি যে ব্যাকটেরিয়াগুলি হয় কক্কাই অথবা ব্যাসিলাই অথবা কমা শেপ, বাট এটা হলো স্পাইরাল। দে আর ভেরি থিন and very long, very thin and very long. এবং এখানে একটা ইম্পর্টেন্ট, এটা বোঝার জন্য, এটা পেরিপ্লাজমিক স্পেস আছে, এখানে ফ্লাজিলা থাকে। এদের এদের যে ফ্লাজিলা থাকে বলে এন্ডোফ্লাজিলা। এন্ডো মানে কি? এন্ডো হলো ভিতরে। আমরা দেখবো যে পেরিটোনিয়াল শীত থাকে, শীতের ভিতরে থাকে বলে এন্ডোপ্লাজম বলে, এন্ডোফ্লাজিলা। সেইটা হলো জাস্ট এইখানে যে বললাম যে দেখো এইটা একটা শীত, এই যে, আর এইটা হলো ফ্লাজিলা, এটা হলো এন্ডোফ্লাজিলা। এটা লেখাও দরকার নাই, জাস্ট একটু মনে রাখার জন্য যে এটা ফ্লাজিলা থাকে, বাট এন্ডোফ্লাজিলা। যে কারণে এটা মুভমেন্টটা থাকে কর্ক স্ক্রু লাইক। এটা মুভমেন্ট কিন্তু অন্য ব্যাকটেরিয়ার মতো না, এটা কর্ক, একটা তোমার লাটিম তো অনেক দেখেছো, লাটিম খেলেছো কিনা জানি না, এখন লাটিম খেলা তো এরকম এরকম মুভমেন্ট, এরকম কর্ক স্ক্রু লাইক মুভমেন্ট থাকে। এইখানে একটু লিখতে হবে, এই জায়গাটা একটু লিখো 2 মিনিট সময় নিয়ে, যে ট্রিপোনিমা কোনটা কি ডিজিজ করে। এখানে অনেক সময় এইটুকু জিজ্ঞেস করে যে কয়েকটা স্পাইরোকেটের নাম বলো, কোনটা কি ডিজিজ করে। এখানে দেখো ট্রাইপোনিমা জেনাস স্পিসিস আছে 4টা, এটা মেইনলি ট্রাইপোনিমা পেলিডাম, এইটুকু দরকার নাই। ট্রিপোনিমা পেলিডাম, ট্রিপোনিমা এন্ডিমিসিয়াম, ট্রিপোনিমা পার্টিনিউ এন্ড ক্যারাটিয়াম। ট্রিপোনিমা পেলিডাম, ট্রিপোনিমা এন্ডিকাম, ট্রিপোনিমা পার্টিনিউ, ট্রিপোনিমা ক্যারাটিয়াম। এর মধ্যে আমরা শুধু একটাই পড়বো, ট্রিপোনিমা পেলিডাম ইজ কজেস সিফিলিস। ট্রিপোনিমা এন্ডিনিকাম করে ব্যাজিল, ট্রিপোনিমা পার্টিনিউ করে ইওস, ট্রিপোনিমা কার্টিনি ইট কজেস পিন্টা। এগুলো জাস্ট হলো কি বললাম, যে বলবো যে ট্রিপোনিমার নামগুলো এবং এরা কি ডিজিজ করে, ডিজিজের নামগুলি বলো। হয়তো ভাইবা পরীক্ষায় এখানেই শেষ হয়ে যাবে যদি এটা পারো। দেখো বোরোলিয়া ইট কজেস লাইম ডিজিজ। বোরোলিয়া আবার 2টা স্পিসিস আছে, এত কিছু লাগবে না। ইট কজেস লাইম ডিজিজ, আর হলো এন্ডেমিক রিল্যাক্সেশন ফিভার। লেপ্টোস্পাইরা ইট কজেস লেপ্টোস্পাইরোসিস। তোমাদের জন্য বোরোলিয়ার ক্ষেত্রে 3টা লাগবে? কোনটা? বোরোলিয়ার ক্ষেত্রে 3টা লাগবে? 3টা লাগবে না, খালি বোরোলিয়া ইট কজ লাইম ডিজিজ, এন্ডেমিক রিল্যাক্সেশন ফিভার। যারা ভালো ডিজার্ভ করো
যদি অনেক সময় পরিচয় করাই দেয় যে এটা ভালো স্টুডেন্ট, তখন হয়তো একটু কিছু পাস করার জন্য লাগবে না। পাস করার জন্য ট্রিপোনিয়া, বোরোলিয়া, লেপ্টোস 3টে নাম্বার লিয়ে হবে। ওইখানে সিফিলিস, লাইম ডিজিজ, লেপ্টোস্পিরোসিস এই 3টা পারলেই হবে, এটা 70%। কিন্তু 80 আপ হইতে গেলে তখন এগুলো একটু লাগবে যদি এখানে ধরে। আসলে তোমাদের তো প্রথম তো স্টেপ টেস্টটা হলো ইন্ট্রোব্যাকটেসি, এখান থেকে 90% এই পরীক্ষা শেষ হয়ে যাবে, বিশেষ করে ভাইবাটা। আর রিটেনে অনেক সময় একটা দুইটা প্রশ্ন থাকে একটু আনইউজুয়াল, মানে একটু বাকি যেগুলো সেক্ষেত্রে এখান থেকে আসতে পারে, এটা অত আনইউজুয়াল না, এটা এমবিবিএস এর কমন কোশ্চেন। যেহেতু তোমাদের টিচার যারা থাকে তোমরা জানো, মেডিকেল কলেজ চিটাং মেডিকেল গুলো হলো এটা কলেজের আন্ডারে, এটা আলাদা আলাদা ডেন্টাল কলেজ না, শুধু আমরাই আলাদা ডেন্টাল কলেজ। ওদের হলো মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। আর টিচাররা সব জায়গায় আলাদা টিচার নাই তোমাদের, সব মেডিকেল টিচার। সেক্ষেত্রে তাদের এগুলো তোমার জিজ্ঞেস করতেই পারে। আর এবার কারিকুলাম যেহেতু তোমাদের 5 বছর হয়েছে, বিষয়টা সবাই জানে, সেক্ষেত্রে হয়তো একটু বেশি জিজ্ঞেস করতে পারে যখন বলবো যে না এটা ভালো স্টুডেন্ট। আমরা মূলত এখান থেকে এটাই পড়বো, ট্রিপোনিমা। ট্রিপোনিমা স্পেসিস লাগবে না, আমরা শুধু এইটাই পড়বো, ট্রিপোনিমা পেলিডাম। এটা পড়বো এই কারণে আমাদের দেশে আছে, আমাদের দেশে তোমাদের ডেন্টালেও লাগবে, ডেন্টালও পেশেন্ট পাবে, কারণ দেখবা যেখানে মুখেও রিলেশন আছে। তাহলে প্রথমে জিজ্ঞেস করে ট্রিপোনিমা কি ডিজিজ করে, ইট কজেস সিফিলিস। একটা টার্ম দেখো, ভেনারেল ডিজিজ মানে কি? ভেনারেল মানে যেটা সেক্সুয়াল, সেক্স রিলেটেড যেগুলো, সেটা ভেনারেল ডিজিজেস। It causes syphilis, mainly transmitted by sexually, but may be transmitted congenitally. তাহলে দেখো সিফিলিস কিভাবে ট্রান্সমিট হয়, মেইনলি সেক্সুয়ালি, বাট ইট ক্যান বি ট্রান্সমিটেড বাই কনজেনিটাল রুট অলসো, দ্যাট মিন মাদার টু ফিটাস। মাদার থেকে ফিটাসেও যেতে পারে, যদি মায়ের সিফিলিস থাকে সেক্ষেত্রে ফিটাস ইনফেকশন হতে পারে। যার জন্য দেখবে প্রেগনেন্সিতে, যে কোনো প্রেগনেন্সিতে তোমার ভিডিআরএল একদম একটা কমন টেস্ট থাকে, ভিডিআরএল টি বেশি কমন টেস্ট থাকে, প্রথম ভিডিআরএল করে। এখানে আর লাগবে না, আমি যেখানে বলবো সেখানে নোট রাখবে, এখানে আর লাগবে না। এটা শুধু একটু শোনার জন্য। আগে বলেছি এটা ভেরি থিন, ভেরি থিন থাকার জন্য এটা মাইক্রোস্কোপিতে আমরা স্টেন করে দেখতে পারি না। নর্মাল যে আমরা গ্রামে নর্মালি কি স্টেন করি, আমরা নর্মালি স্টেন করে গ্রামে স্টেন, জিমসের স্টেন, এই বি স্টেন এগুলি করি, তো এইসব স্টেনে এটাকে দেখা যাবে না, বিকজ দে আর ভেরি থিন। তাহলে কি মাইক্রোস্কোপি দেখা যাবে না? যাবে। এখানে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি দেখা যাবে, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি একটা আছে, এইভাবে দেখা যাবে। তোমাদের প্রশ্নটা এইভাবে থাকবে, আমরা কি স্টেন করতে পারি? না স্যার, স্টেন করতে পারি না। তাহলে মাইক্রোস্কোপি দেখা যাবে না? যাবে। কিভাবে? ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি দেখা যাবে। অথবা আলাদা ইমিউনোফ্লুরেসেন্স স্টেন আছে, ইমিউনোফ্লুরেসেন্স ডাই দিয়ে স্টেন করে দেখা যায়। ওটা যদি ইমিউনোফ্লুরেসেন্ট অ্যান্টিবডি দিয়ে ডাই দিয়ে স্টেন, তাহলে দেখা যেতে পারে। আচ্ছা, এখানে এইটুকুই, এখানে এইটুকুই লাগবে যে, আর এটা ইন্টারসেলুলার, এটা সেলের মধ্যে থাকে। তারপর এটা ক্যানট গ্রো ইন দ্য ফ্রি কালচার ইন ভিট্রো, তার মানে এটা কালচার করা যায় না। অন্যান্য ব্যাকটেরিয়াকে যেভাবে কালচার করা যায়, এটাকে অন্য এইভাবে কালচার করা যাবে না। মানে এটা ডায়াগনোসিস, এটা বলার কারণ হলো এটা ডায়াগনোসিসে বলবে না যে মাইক্রোগ্রাম স্টেন করবো, কালচার করবো, এটা কালচার করা যাবে না। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তোমাদের টেকনিক্যালি সব জায়গায় আটকে যাবে। টেকনিক্যালি তোমাদের টিচার মিসলিড করে যে এটা কালচার মিডিয়া, কি মিডিয়া ইউজ করবো। তোমাকে যদি প্রশ্ন করে কি কালচার মিডিয়া ইউজ করবো, তখন তুমি চিন্তা করবে কি ব্লাড আকার বলবো না চকলেট আকার বলবো। এটা আসলে কোনো মিডিয়ায় কালচার করা যায় না, এটা মিসলিডিং প্রশ্ন থাকে। তাহলে আমরা কালচার করতে পারবো না, যে কারণে কস্ট পস্টুলেটস তোমাদের পড়ানো হয়েছে না জানি না, এটা তোমাদের ওইভাবে পড়ানো হয় না। কালচার করা না করার জন্য কস্ট পস্টুলেটস যেটা আছে, এটা কিন্তু অ্যাপ্লাইবল না, কারণ কস্ট পস্টুলেটসে ওই ব্যাকটেরিয়াগুলি কি অ্যাপ্লাইবল যেখানে কালচার করে এটা আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, আমরা কি তোমাদের পড়াইছি কস্ট পস্টুলেটস? কস্ট পস্টুলেটস বলা হয়েছে কিনা? না স্যার। এটা মনে হয় লাগবে, এটা একটু নোট করে রাখো, যখন আমাদের সরাসরি সামনে ক্লাস হবে এই জিনিসগুলি একটু লাগবে, কারণ এটা জেনারেল ব্যাকটেরিয়াতে অনেক সময় বললাম যাদের ভালো করবে জিজ্ঞেস করতে পারে।
আচ্ছা, এরপরে আসো, লাগবে না, এটা লাগবে না। এটা আগে বলেছিলাম, ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট, আর হলো ফ্রম মাদার টু ফিটাস। এটা বারবার বলার আসার কারণ হলো যে পরীক্ষার সময় দেখা যেত কিছু জিজ্ঞেস করলো না, ভাইবার সময় জিজ্ঞেস করলো ট্রিপোনিমিয়া কি ডিজিজ করে, ট্রিপোনিমিয়া কিভাবে ট্রান্সমিট হয়। এগুলো অত হাইলি কন্টেজিয়াস না, এত হাইলি কন্টেজিয়াস না। এটা একটা দেখো, এটাও মনে লেখা দরকার নাই। লং ইনকিউবেশন পিরিয়ড, যদি একবার ইনফেকশন হয় এটা সিমটম আসতে অনেক সময় লাগে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যাদের প্রস্টিটিউট, এরা মেইন সোর্স। আমাদের দেশে যারা প্রস্টিটিউট, আমাদের দেশে বৈধ প্রস্টিটিউট নাই, কিন্তু এটা থেমে নাই, এটা প্রস্টিটিউট আছে। প্রস্টিটিউশন এরা বলে মেইন এপিডেমিক, মেইন সোর্স অফ কন্টামিনেশন। লাগবে না, এইটা একটু লিখবে, এইটা একটু লিখবে। আমাদের সিপিলিস যখন হয়, সিপিলিস, ট্রিপোনিমিয়া পেরিডিয়াম কজেস সিপিলিস। সিপিলিসকে ভাগ করতে পারি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সেকেন্ডারি এবং টারশিয়ারির মাঝখানে ল্যাটেন্ট পিরিয়ড থাকে, তাহলে হলো প্রাইমারি, সেকেন্ডারি, ল্যাটেন্ট অ্যান্ড টারশিয়ারি। কনজেনিটালটা ভিন্ন, কনজেনিটাল এটার মধ্যে আসবে না, এটা আসবে ভিন্ন। তার সিপিলিস হলো প্রাইমারি, সেকেন্ডারি। আমরা যদি পুরো ডিজিজটাকে করি, প্রাইমারি সিপিলিস, সেকেন্ডারি সিপিলিস, ল্যাটেন্ট স্টেজ, টারশিয়ারি সিপিলিস এন্ড কনজেনিটাল সিপিলিস। বোঝা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছো? তাহলে এটা বলার কারণ হলো, সবকিছু পিছনে একটা কারণ থাকে। এটা কারণ হলো পরীক্ষার সময় তো তোমার যখন জিজ্ঞেস করবে, বিশেষ করে ল্যাব ডায়াগনোসিস, জিজ্ঞেস করবে, এরকম বলে দেবে একটা প্রাইমারি সিপিলিস কিভাবে ডায়াগনোস করবে, অথবা একটা সেকেন্ডারি সিপিলিস কিভাবে ডায়াগনোস করবে, একটা টারশিয়ারি সিপিলিস কিভাবে ডায়াগনোস করবে, কনজেনিটাল সিপিলিস ডায়াগনোস করবে। এই যে এইভাবে ডায়াগনোসিস সময় তোমাকে অ্যাজ এ হোল বলবে না, বলে দেবে প্রাইমারি কিভাবে করবে। এখন আমরা আসি, যেহেতু সেক্সুয়াল ট্রান্সমিটেড, তাহলে অর্গানিজম এন্টার ডাইরেক্টলি থ্রু দ্য স্কিন অর থ্রু দ্য মিউকাস টিস্যু। এটা বডি এন্ট্রির পরে, এখানে একটু এই লাইনটা আগে হবে, এই লাইনটা পরে যাবে, এই লাইনটা আগে হবে, এই লাইনটা পরে দিয়ে দিই। After entry, this organism multiple local site. কি হলো, এন্ট্রির পরে তোমার অর্গানিজম কি হলো, একটা লোকাল সাইটে মাল্টিপ্লিকেশন করে, যেখানে এন্ট্রি হয় সেখানে মাল্টিপ্লিকেশন করে, অর ক্যারিড বাই ব্লাড আদার পার্ট অফ দ্য বডি। তাহলে দেখলো, প্রথমে এন্ট্রি হলো, প্রথমে বললাম যে এটা হলো সেক্সুয়ালি রুটে আর ক্লোজ কন্ট্যাক্টেড এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পরে কি হবে, ও যেখানে ঢুকবে সেখানে মাল্টিপ্লিকেশন করবে, অথবা এরপরে এখান থেকে এসে অন্য অন্য জায়গায় যাবে, কি দিয়ে, থ্রু ব্লাড। এখন দেখো, প্রাইমারি সিপিলিস এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে ইনকিউবেশন পিরিয়ড 10 দিনের মতো থাকবে, টু সেভারাল মান্থ। তাহলে এন্ট্রি হওয়ার পরে দেখো, এটা প্রাইমারি রিলেশন নাম হলো শ্যাঙ্কার, প্রাইমারি মেশিনের নাম হলো শ্যাঙ্কার। আমরা একটা একটু দাগ দিয়ে দেই। এটা তো ভালো দেখা যাচ্ছে না। যে প্রাইমারি রিলেশন, এটা হলো শ্যাঙ্কার। কোথায় হচ্ছে, একটা এন্ট্রি সাইট, যেখানে প্রাইমারি রিলেশনটা হবে, যে সেখানে যে রিলেশনটা হবে, এটা নামটা হবে, আমরা বলি শ্যাঙ্কার। এটা হতে লাগে
এটা হতে লাগে 10 days to several months। তাহলে এখানে কি হলো, এখানে তোমাদের এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে প্রাইমারি রিলেশনটি কি নাম, শ্যাঙ্কার। কোথায় হয়, যেখানে ওর এন্ট্রি হয় সেখানেই হবে। তারপর শ্যাঙ্কার গুলো কিরকম, এটা একটা স্মল ইউজুয়ালি সিঙ্গুলার নোডিউলস। এটা ইউজুয়ালি মানে কি সবসময় না, বেশিও থাকতে পারে, সাধারণত একটাই থাকে। এটা একটা নোডিউলস থাকে এবং এটা কিন্তু থাকে পেইনলেস। এটা হলো ইউজুয়ালি থাকে পেইনলেস, পেইনলেস আলসার থাকে। শ্যাঙ্কার হলো স্মল নোডিউলস উইথ আলসার বাট ইউজুয়ালি পেইনলেস। আরেকটা হলো কি, আরেকটা নো ফর্মেশন পাস, এই রিলেশনে কোনো পাস থাকে না। তাহলে দেখো রিলেশনটা কিরকম হলো, যে 10 থেকে কয়েক মাস পর রিলেশনটা হলো, একটা সেক্সুয়াল কন্ট্যাক্টে গেল, কন্ট্যাক্টের পরে দেখা গেল যে ওখানে ইউজুয়ালি প্রাইভেট পার্টসে অথবা লিপে তোমার একটা ছোট্ট একটা শ্যাঙ্কার হলো। শ্যাঙ্কারটা কিরকম, এটা স্মল সিঙ্গুলার নোডিউলস উইথ পেইনলেস আলসার, এবং এটা মধ্যে কোনো পাস থাকে না। তারপর হলো যে পাস থাকে না বললাম, কিন্তু অনেক সময় দেখা যায় এটা তো লেশন, একটা আলসার, এখানে অন্য ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। সিফিলিস আছে, শ্যাঙ্কার্স আছে, এইটা হলো দেখা গেলো আরেকটা ব্যাকটেরিয়া দিয়ে স্টেফিলোকক্কাস ইনফেকশন হলো, সেক্ষেত্রে পাস থাকতে পারে। বোঝা গেল কিনা? জি স্যার। যে ইউজুয়ালি আলসার থাকবে, পাস থাকবে না, নট পায়োজেনিক বাট ক্যান বি আলসার। ইউজুয়ালি হয় প্রাইভেট পার্টে। দেখো প্রাইমারি শ্যাঙ্কার কোথায় হয়, যেহেতু সেক্সুয়াল ডিজিজেস ইউজুয়ালি ইন দ্য external genitalia, mainly common site। এখানে ফিমেলে ভ্যাজাইন এবং সার্ভিক্স হতে পারে, মেলে ইউরেথ্রা হতে পারে। ইউরেথ্রা হলে ইট কজেস সিরিয়াস ডিকচার্স। এটা কমন না, কমন গ্ল্যান্স পেনিসি বেশি হয়, বাট যদি কখন ইউরেথ্রার ভিতরে হয় ইট ক্যান হতে পারে। এরপরে কি হলো, হইলো একটা শ্যাঙ্কার হলো, যেহেতু এটা কোথায় হয়, প্রাইভেট পার্টসে হয়, মেল ফিমেলের, যে কারণে সাধারণত আমরা অনেকেই যারা পেশেন্ট যারা আছে অনেক সময় ডাক্তার কাছে যায় না, যেহেতু এটা পেইনলেস। এটাও তো পেইন থাকে না, খুব একটা ঝামেলা থাকে না, ছোট্ট একটা আলসার প্রাইভেট পার্টসে আছে, অথবা এর পিছনে কোনো একটা হিস্ট্রি থাকবে, তাই না, একটা হিস্ট্রি থাকবে, কোনো একটা সেক্সুয়াল একটা হিস্ট্রি থাকবে। সো যেটা হয়, রুগীরা অনেক সময় পেশেন্ট যে সাফার করে সে হয়তো লজ্জা পায়, যে কোনো কারণে হোক ডাক্তার কাছে যায় না। তা না গেলে কি হবে, আলটিমেটলি লেশন হিল স্পন্টেনিয়াস আফটার 25 ইয়ার্স। মাঝখানে পর আর এটা আলসার থাকে না, একদম আলসার থাকলো না মানে কি ভালো হয়ে গেল না, লেশন থাকলো না, শ্যাঙ্কারটা রিজলভ করে গেল, বাট সিফিলিস ভালো হয়ে গেল না। এতে গ্ল্যান্স পেনিসে আছে, লিপে আছে, লিপে হতে পারে, যাদের পারভার্টেড সেক্স থাকে তাদের লিপে হতে পারে। তাহলে কি আর বললাম যে 1 মাস পরে ভালো হয়ে গেল, শ্যাঙ্কার থাকলো না, তার মানে মনে করলো যে আমি গেছি, ভালো হয়ে গেছি, খুব কনফিডেন্ট যে বিপদ মনে হয়ে গেল। আসলে তা না, আসলে তা না। আবার ভালো হওয়ার পরে 1.5 থেকে 2 মাস পরে, শ্যাঙ্কার ভালো হওয়ার 1 থেকে 2 মাস পরে সিস্টেমিক তোমার যে কমপ্লেন গুলি, সাইন সিমটম গুলি শুরু হবে। এগুলো কি হবে, ক্যারেক্টার বাই লোকালাইজ অর ডিফিউজ মিউকোকুটিনিয়াস লেশন। একটা হলো, তাহলে শ্যাঙ্কারটা রিজলভ করে গেল, যাওয়ার পরে 1.5
থেকে 2 মাস পরে তোমার সেকেন্ডারি সিস্টেমগুলি, সেকেন্ডারি সাইন সিম্পটমগুলি appear করে ডিফিউজ মিউকোকুটিনিয়াস লেশন। কেমন সেটা আমরা আসবো। অফেন উইথ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, শুধু যে কিউটিনিয়াস তা না, মাঝখানে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে। তার মানে কি মাল্টিপল লিম্ফ থাকবে। এখন কোন একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে, যে সেক্ষেত্রে দেখতে হবে লিম্ফ আছে কিনা। অর্থাৎ তোমাদেরকে ডেন্টালি আসলো, দেখলো সারা গায়ে র্যাশ, তোমার ডেন্টালে দাঁত তুলতে আসলে কোনো দেখলা যদি সারা গায়ে র্যাশ আছে, তুমি পেশেন্ট এটা তুলবে না, তোমার মনে হয় সিভিলিস হতে পারে। সেক্ষেত্রে তোমার দেখতে, আচ্ছা তোমরা কি পেশেন্ট এমনি দেখো তো লিম্ফ নোড? আমি ঠিক তোমাদের পুরো সিস্টেমটা জানি না, তো আমরা জানি তোমার মেডিসিন ইউনিট আছে না? না স্যার, আমাদের থার্ড ইয়ারে। না না না, থাকবে তো কোনো পর্যায়ে, থার্ড ইয়ার হোক, হ্যাঁ স্যার। থার্ড ইয়ার থাক, ফোর্থ ইয়ার হোক, এটা বলতে পাস করার পরে তুমি যখন একটা পেশেন্ট দেখবে, তোমার ডেন্টাল দাঁত দাঁতের ট্রিটমেন্ট করতে যাবে, একটা পেশেন্ট চলে আসলো, দেখা গেলো যে ওর সারা গায়ে র্যাশ, আর কোনো কমপ্লেন নাই, অথবা দেখা গেলো লিপে একটা ছোট একটা আলসার, তখন তোমার মাথায় রেডি আসবে যে মেবি কেস অফ সিভিলিস, তোমার এদিকে যেতে হবে। একটা সিভিলিস থাকলে তুমি এভাবে সবার জন্য রিস্ক। তখন ওর কি থাকবে, র্যাশ থাকবে আর লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে, ইউজুয়ালি জেনারেলাইজড। আর প্রাইমারি শ্যাঙ্কার তখন থাকতে পারে, নাও থাকতে পারে। কেন বললাম প্রাইমারি শ্যাঙ্কার ইউজুয়ালি সাবসাইড। এরপর কি হলো, এরপরে এটাও কিন্তু তোমার 1.5 থেকে 2 মাসের মধ্যে এটাও থাকলো না। 2 থেকে সবসময় তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ডারি এই যে র্যাশগুলি থাকলো, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকলো, এখনো চিকিৎসা করালো না, 2 মাস পরে সে আবার এগুলা হয়ে গেল। সিভিলিস ক্ষেত্রে এটা হলো সমস্যা, মানুষ সহজে ট্রিটমেন্ট করতে যায় না। কারণ এখানে কিন্তু ওইরকম একটু হালকা একটু র্যাশ থাকলো, একটু লিম্ফ্যাডেনোপ্যাথি থাকলো, ওরকম ফিভার টিভার থাকে না। না থাকার জন্য ওই পেশেন্ট কিন্তু তোমার ডাক্তারের কাছে যায় না, সে ফিল করে না আমি ভালো হয়ে গেছি। তার মানে কি, তার প্রাইমারি সিভিলিস ছিল, ভালো হয়ে গেল, ভালো হয়ে মানে না, সাইন সিমটম গুলো রিজলভ করলো, এরপরে মাঝখানে ভালো থাকলো, আবার সেকেন্ডারি সিমটম গুলো ডেভেলপ করলো, আবার ভালো হয়ে গেল। এখন দেখো, এখন দেখো এই যে আমরা কিছু সিমটম দেখি, দেখো এই যে র্যাশ, যে বললাম যে মিউকোকুটিনিয়াস র্যাশ গুলি বললাম, এই যে এরকম র্যাশ থাকে সারা গায়ে, সারা গায়ে যে মিউকোকুটিনিয়াস র্যাশ থাকে, ওইটা কমপ্লেন থাকে না। এরকম কোন একটা জায়গাও থাকতে পারে, শুধু দেখা গেলো শুধু হাতে আছে এরকম, অথবা দেখা গেলো পিঠে এরকম আছে। এরকম হয় কি, অনেক সময় কিন্তু একটা দুটো এমনি থাকে, এরকম স্কিন ট্যাগ, আমরা যেটা বলি স্কিন ট্যাগ, ট্যাগের সাথে তোমরা মিলাই ফেলবেন না। যদি এরকম স্কিন ট্যাগ দেখা যায়, এটা প্রায় বিশেষ করে যদি ওল্ড এজে তুমি দেখো, সবার ক্ষেত্রে এরকম একটা দুইটা তিনটা খুঁজে পাওয়া যাবে। তার মানে এটা সিভিলিস হলে হবে না, এখানে অনেকগুলি, মাল্টিপল। এই যে ল্যাটেন্ট পিরিয়ডে কি হলো, এখানে অর্গানিজম পারসিস্ট ইন দ্য বডি, এখানে ইনফেক্টেড বডি আছে বাট অ্যাসিম্পটোমেটিক, এগুলো কিন্তু ভালনারেবল। এই যে স্টেজটা ক্যান পারসিস্ট ফর ইয়ার্স, এখানে অনেক বছর থাকতে পারে এরকম। পেশেন্টের কোনো সাইন সিমটম নাই, বা হি ওয়াজ শি ওয়াজ সাফারিং ফ্রম সিফিলিস, এইটাকে বলি আমরা ল্যাটিন পিরিয়ড। এই ল্যাটিন পিরিয়ডে আবার দেখা যায় যে অনেকগুলি পেশেন্ট এই অবস্থায় ভালো, আলটিমেটলি কিউর হয়ে যায়। আলটিমেটলি আমরা বলি 1/3 মতো পেশেন্ট এমনি এমনি কিউর হয়ে যায়, আর 1/3 লিডিং টু দ্য টার্সিয়ারি সিফিলিস, এটা বলি ল্যাটেন্ট। এখন এই ল্যাটেন্ট গুলি আবার অত দরকার নাই, আর ল্যাটেন্ট তোমার শুধু ল্যাটেন্টটাই মনে রাখো। এই ল্যাটেন্টকে প্রথমে 12 মাসকে বলা হয় আর্লি ল্যাটেন্ট, লেট ল্যাটেন্ট। আচ্ছা, এত দরকার নাই, শুধু ল্যাটেন্ট মনে রাখো, থাকতে পারে ফিউ ইয়ার্স। এরপরে ল্যাটেন্ট থাকলেও পেশেন্টটা একদম কনফিডেন্ট বা ভালো হয়ে গেছে, কোনো কিছু নাই। প্রথমে জেনিটালে আলসার হয়েছিল, পরে র্যাশ হলো, কিছু হয় না, কোনো ডাক্তারের কাছে যায় নাই, তো অন্য ডিজির মতো সে মনে করে যে এরপরে তার যে ডেভেলপ করে এটা হলো সিরিয়াস কন্ডিশন, এখানে প্রায় আনট্রিটেবল। এখানে গামাটা সিভিলিস হতে পারে, কার্ডিওভাস্কুলার সিভিলিস হতে পারে, নিউরোসিভিলিস হতে পারে, মানে এত কিছু টার্সিয়ারি সিভিলিস হতে পারে। এই অবস্থায় গেলে আসলে ক্লিনিশিয়ানদের ওরকম অত কিছু করার থাকে না।
আচ্ছা, এখানেও তোমাদের অত কিছু মানে দরকার নাই, যে টার্সিয়ারি সিফিলিস হলো গামা, কার্ডিওভাস্কুলার সিফিলিস, নিউরোসিফিলিস। এখানে কোনো কিছু লেখার দরকার নাই, এটা শুনলেই হবে। গামা কিছু না, এটা একটা গ্রানুলাস ইনফ্লামেশন, গ্রানুলোমেটাস ইনফ্লামেশন। এটা বোন, স্কিন, সাবকিউটানিয়াস টিস্যু থাকতে পারে। তো গামা হলো কি, ইট ইজ এ granulomatous infection caused by Tribuna pallidum found in bone, skin and subcutaneous tissue. এখানে কিউটিনিয়াস যে গামা হয় এটা মেবি সিঙ্গেল, মেবি মাল্টিপল। আচ্ছা, এটা এত কিছু লাগবে না। এই যে গামা মানে এরকম নডিউলস এর মতো এরকম থাকে, স্কিনে দেখো এরকম থাকতে পারে। এই যে গামা স্কিনে হতে পারে, কার্ডিওভাস্কুলার দরকার নাই। নিউরোসিফিলিস একটু একটু লাগে। নিউরোসিফিলিস আগে ছিল, এখন আসলে এখনো। তোমরা জানো আমাদের যে জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। উনি জানো শেষ অবস্থায় কিরকম ছিল? উনি শেষ অবস্থা জানো? না স্যার। উনি কিন্তু শেষের দিকে কিন্তু ওনার কোনো ই ছিল না, মানে কিছু মনে করতে পারতো না। হি ফরগেট এভরিথিং। তার কোনো কিছু মনে ছিল না। এমনি হাঁটতো, চলতো, টুকটাক খেত, কাউকে চিনতো না, কোনো কথা বলতে পারতো না। এবং এটা হলো অনেকে তার চারিত্রিক হরণ করার জন্য, চারিত্রিক দোষ দেওয়ার জন্য তাকে অনেকে নিউরোসিফিলিস হিসাবে আর কি বলার চেষ্টা করেছিল। ওনার রেয়ার ডিজিজ ছিল, ডায়াগনোসিস হয় নাই। বাট সিফিলিস ক্যান কজ এরকম কন্ডিশন, এরকম ফরগেটফুলনেস, সবকিছু ভুলে যায়। ইট কজ পার্সোনালিটি চেঞ্জেস, অ্যাবনর্মাল বিহেভ করে, এন্ড ভেরিয়াস টাইপ অফ সাইকিয়াট্রিক সিনড্রোম। এখন পাগল হইলে যে সিফিলিস ডায়াগনোস করবে তা না, বাট ডিডিজে থাকবে যদি এরকম কারো হয়। এখন এই ফরগেটফুলনেস, এটা কি মনে করো যারা 60, 70, 80 এই বয়সে গেলে এমনি ফরগেটফুলনেস হয় না? জি স্যার। কেন হয়? আমাদের নিউরন প্রতিদিন কমতেছে, এভরিডে কিছু কিছু নিউরন ডেড হচ্ছে। নাম্বার অফ নিউরন এভরিডে ফ্রম বার্থ থেকে কমে কমে যাচ্ছে, বার্থ থেকে কমে কমে যাচ্ছে। বলা হয় যে আমরা আমাদের টোটাল নিউরনের মাত্র 10% ইউজ করি, 90% এটা থাকে রিজার্ভ, অথবা ইউজ করি না। যারা মেধাবী তারা হয়তো আর একটু বেশি ইউজ করে, আর যারা কম, মানে কম, কি বলবো, কম বুদ্ধিসম্পন্ন কাজ করে তারা আরো কম ইউজ করে। সেক্ষেত্রে ফরগেটফুল মানে কি, যখন অনেকগুলি ডিস্ট্রয় হয়ে যাবে, যখন ফ্রন্টাল লোব, এই লোবটোব আছে, তাহলে নিউরোসিফিলিসই তোমার আলটিমেটলি এখন যদি এরকম কারো হয় তো সেক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে, যতদূর মনে থাকে যে এরকম কোনো ছিল কিনা, পলিউশন ছিল কিনা, শ্যাঙ্কার ছিল কিনা। শেষ লাইনটা দেখো, ইন কেস অফ টার্সিয়ারি সিফিলিস ট্রিটমেন্ট মে নট ইমপ্রুভ সিমটমস। যে এই ক্ষেত্রে আমরা যাই ট্রিটমেন্ট করি না কেন, আমরা খুব একটা পেশেন্টের এই সিচুয়েশন থেকে হয়তো আর খারাপ হবে না, হয়তো আর খারাপ হবে না, কিন্তু এই পর্যায়ে রাখা যাবে, কিন্তু এখান থেকে ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। অবশ্য নিউরোসিফিলিস কমপ্লেন থাকেও অনেক 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 বেশি বয়সেই থাকে। লাগবে না, লাগবে না। এটি একটু মাঝে মাঝে হয়, কনজেনিটাল সিফিলিস। কনজেনিটাল সিফিলিস, ইনসান। জি স্যার। তোমরা হইলে মোট কয়জন? 31 আর 6 না 7? স্যার আমরা 38 মোট। 38, দুজন নাই। জি স্যার। 36 আছে। এই দুজনের তুমি শুধু শুধু এই দুজনেরই পাঠাবে, মানে আমি আলাদা ওকে রোল স্যার। করবো না, শুধু দুজনের অ্যাবসেন্ট আমার কাছে পাঠাবে, ঠিক আছে? ওকে স্যার। ক্লাস শেষে। আচ্ছা, কনজেনিটাল মানে কি? এটা সোজা কথা, ট্রান্সমিট ফ্রম মাদার টু ফিটাস। তোমরা হয়তো এখন এই জায়গাটা খুব সহজ মনে করতেছো, কিন্তু ভাইবার সময় যখন জিজ্ঞেস করি কনজেনিটাল আর বেরোয় না, হয়তো ওই সময় মানে চিন্তাটা আটকে যায় কোনো একটা জায়গায়।
কনজেনিটাল মানে হলো যেটা মাদার থেকে ফিটাসে যাবে। এখানে যেটা হলো ফিটাস আর এফেক্টেড ডুরিং দ্য সেকেন্ড এন্ড থার্ড ইয়ার ট্রাইমেস্টার, এটা যতটুকু মনে থাকে অত বেশি মনে থাকার দরকার নাই। এফেক্টেড, আর এখানে পার্সেন্টেজ দরকার নাই, এখানে জাস্ট এটা মনে থাকলে মাদার থেকে ফিটাসে যায়, ইউজুয়ালি সেকেন্ড এন্ড ট্রাইমেস্টারে সাধারণত যায়। আচ্ছা, এখন আমরা কনজেনিটাল কি কি থাকে এটা অনেক সময় ধরতে পারে, কারণ প্রশ্ন আসলে তখন তো তোমরা ডেন্টাল কি এগুলো অত কিছু মনে থাকবে না, যে কনজেনিটাল সিফিলিসে কি কি কমপ্লিকেশন থাকতে পারে। একটা হলো বোন ডিফর্মিটিস থাকে, এক্ষেত্রে যারা একটা হলো একটা মেজর গ্রুপ মরে যায়, হ্যাঁ, নিউনাটাল ডেথ থাকে, নিউনাটাল ডেথ থাকে একটা ভালো ফ্র্যাকশনে। যাদের থাকে না, যারা প্রথমে মনে হয় যে না ভালো, তাদের বোন ডিফর্মিটিস থাকতে পারে, ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে, ডিপনেস থাকতে পারে, ডিফর্ম ফেস থাকতে পারে, ডেন্টাল স্কিন র্যাশেস থাকতে পারে, এতগুলি জিনিস থাকতে পারে। কনজেনিটাল সিভিলিটিস প্রেজেন্ট উইথ বোন ডিফর্মিটিস, ব্লাইন্ডনেস, ডিপনেস, ডিফর্ম ফেস, ডেন্টাল ডিফর্মিটিস, স্কিন র্যাশেস, আর ডেথ হলে তো হলোই, তো তার কোনো লাগবে না। আর জাস্ট কিছু ছবি দেখো, ডিফর্ম ফেস যেটা বললাম এরকম থাকতে পারে। এরকম যদি থাকে, স্কিন ইরাপশন যদি থাকে, র্যাশ থাকে এরকম, সেক্ষেত্রে যদি জন্মের পর দেখা যায় এরকম র্যাশ আছে, সেক্ষেত্রে আমরা আমরা চিন্তা করতে পারি যে সিভিলিস কিনা। হাসিসন টিথ, এই যে এরকম যদি দেখা যায় দাঁত ওঠা পরে এরকম, আমরা চিন্তা হতে পারে যে মেবি এ কেস অফ সিভিলিস। এইখান থেকে লিখতে হবে, একটা নোট নাও, তোমাদের পরীক্ষার সময় প্রথমে ধরবো ওইটা, এরপরে আমরা ল্যাব ডায়াগনোসিসে। আমরা ল্যাব ডায়াগনোসিস অ্যাজ হোল, প্রথম হলো ডায়াগনোসিস, পরে ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস প্রথম তো ক্লিনিশিয়ান ডাক্তার প্রথম তো আসলে সাসপেক্ট করবে, ল্যাবে তো পরে আসবে। প্রথম হলো ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ওই যে তোমরা যে বললাম র্যাশ, লিবিডোনোপ্যাথি, শ্যাঙ্কার, এগুলো যদি দেখে যদি ডাক্তার মনে করে যে না ইটস এ কেস অফ সিফিলিস, তাহলে এটা হলো দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস। দিস ফাইন্ডিংস আর ডিটারমাইন্ড অর ডিটেক্টেড বাই দ্য ফিজিশিয়ান। এরপর ল্যাবে পাঠালো। যদি প্রাইমারি সিফিলিস তাহলে আমরা কি পাবো? শ্যাঙ্কার পাবো। তাহলে আমরা পাবো শ্যাঙ্কার পাবো। শোনা যাচ্ছে? জি স্যার। লাইনে একটু ঝামেলা করতেছে, শো করতেছে যে কানেকশন ইজ পোর। তাহলে প্রাইমারি শ্যাঙ্কার পাবো। শ্যাঙ্কার নিয়ে কি করবো? ডিমনস্ট্রেশন স্পাইরোকেস ইন দ্য কিলিং এক্সপেরিমেন্ট। তাহলে একটা হলো আমরা প্রথমে যে স্পাইরোকেট যেটা আছে, স্পাইরোকেট এখানে কি আছে? ট্রিপোনিমা পেলিডাম, এটাকে ডিলিট করবো স্পেসিমেনে। ডিলিট করবো কি দিয়ে? মাইক্রোস্কোপি দিবে। কি দেখবো? ডার্ক ফিল্ড থাকে, আমরা এখানে এক্সটেন্ড করতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা যাবো সিরোলজিক্যাল টেস্ট। আমরা সেকেন্ড হলো আমরা দেখবো অ্যান্টিবডি। এখানে যদি ব্লাড দেখতে পারি, যদি সেরিব্রাল অথবা নিউরোসিভিল চিন্তা করি, সেখানে আমরা সিএসএফ ফ্লুইড নিতে পারি। নিয়ে আমরা কি দেখবো? অ্যান্টিবডি। তাহলে দেখো আমরা এটা ল্যাব ডায়াগনোসিসের জন্য আমরা দুটো, যদি সম্ভব হয় প্রাইমারি লেশন থাকে, কোথাও লেশন থাকে, লেশন নিয়ে আমরা এটা সেতে আমরা সাধারণত লোকাল থাকে না, স্পাইরোকেট থাকে না। এইখানে আমরা ডিফারেন্স করতে পারবো না, আমরা শুধু পারবো যে ইটস এ টিউবুলার ইনফেকশন। এটা সিভিল স্কিনের বলা যাবে না, যেহেতু আমাদের দেশে ওগুলি নাই।
সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ইটস এ কেস অফ সিফিলিস। এইটাও লিখবে। তাহলে আমাদের ল্যাবরেটরিতে আসি, প্রথম হলো যে আমরা ডিটেক্ট স্পাইরোকেট বাই microscopy, key microscopy, dark field microscopy, or full resolution antibody testing sample. এইটাই শুধু মনে রাখো, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি আর ফুল resolution antibody testing হবে। আর একটা হলো নন স্পেসিফিক। Serology test are two types, non specific and specific. নন স্পেসিফিক মধ্যে আছে ভিডিআরএল। আচ্ছা, এটা পরে আসতেছি। তাহলে আমরা প্রথম গেলাম মাইক্রোস্কোপি, এরপরে গেলাম হলো তোমার serological test. There are two types, non-specific and specific. দেখুন ডার্ক ফিল্ডে এরকম দেখা যায়, ডার্ক ব্যাকগ্রাউন্ড যে একদম একদম পেঁচানো স্পাইরাল ডার্ক মাইক্রোস্কোপি। এটা আসলে অত সোজা না, অত ইউজুয়ালি আমরা প্র্যাকটিস করি না, সুযোগ সব জায়গাও নাই। নন স্পেসিফিক টেস্ট, রিয়েজেনিক টেস্ট। এখানে দেখা রিয়াজিন একটা শব্দ আছে, এটা একটু বুঝতে হবে। রিয়াজিন ইজ অ্যান অ্যান্টিবডি ফর্মড অ্যাগেনস্ট, এই ক্ষেত্রে সিফিলিসের ক্ষেত্রে রিয়াজিন হলো এমন একটা অ্যান্টিবডি যেটা স্পেসিফিক অ্যান্টিবডি ছাড়া অন্য জায়গার সাথে রিঅ্যাক্ট করতে পারে। এখানে ভিডিআরএল আমরা যে রিয়েজেন্ট ইউজ করি সেটা হলো কার্ডিওলিপিন। এটা একটু ভালো করে খেয়াল করে শুনো। আমরা ভিডিআরএল যে রিয়েজেন্টটা ইউজ করি, যে অ্যান্টিজেন্টটা ইউজ করি সেটা হলো কার্ডিওলিপিন। এটা ফক্স, এটা হলো বিফ হার্ট থেকে এক্সট্রাক্ট করা হয়। এখানে তোমাদের এটা লেখা নাই, এটা হলো কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন বিফ হার্ট থেকে নেওয়া হয়। তাহলে অ্যান্টিজেন কি নিচ্ছি? নট সিফিলিস, নট ট্রিপোনিমা। ট্রিপোনিমা থেকে আমরা অ্যান্টিজেনটা নিচ্ছি না, অ্যান্টিজেনটা নিচ্ছি কার্ডিওলিপিন। বাট এই কার্ডিওলিপিন রিঅ্যাক্ট উইথ দ্য অ্যান্টিবডি। সিফিলিসের ইনফেকশন হলে যে অ্যান্টিবডি তৈরি হয় তাকে আমরা বলি অ্যান্টি ট্রিপোনিমা অ্যান্টিবডি। এর সাথে কার্ডিওলিপিন রিঅ্যাক্ট করতে পারে, যার জন্য আমরা বলতেছি রিয়াজিন, স্পেসিফিক না। এই টেস্ট সাধারণত পজিটিভ হয় 1 থেকে 4 সপ্তাহ পরে, ইনফেকশন হলে হয় না। কি কি টেস্ট আছে তোমার? নন ট্রিপোনিমা টেস্ট আছে মেইনলি দুটো, ভিডিআরএল এন্ড আরপিআর। এলাইজা আছে, আমরা ইউজুয়ালি দুইটা একদম করা হয়, এটা একদম ভিডিআরএল আরপিআর এই দুইটাই রাখবে, আর দরকার নাই। এলাইজা পারলে ভালো, না পারলে দরকার নাই। নন ট্রিপোনিমা রিয়েজেন্ট টেস্ট হলো ভিডিআরএল এন্ড আরপিআর। ভিডিআরএল পুরা মিনিং হলো ভিসেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। এটাও লিখে রাখো, অনেক সময় জিজ্ঞেস করে ভিডিআরএল মানে কি। দেখলে অনেক কিছু পড়ে গেছে, কিছু জিজ্ঞেস করলো না, জিজ্ঞেস করলো ভিডিআরএল, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, জি স্যার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে ভিডিআরএল এত কিছু পড়ে গেলে দেখা গেলো কিছু জিজ্ঞেস করলো না, জিজ্ঞেস করলো ভিডিআরএল মানে কি, পারলে না তখন বললে কি ভুগি এত কিছু বললাম। রিসার্চ ল্যাবরেটরি, এখানে আগেও বলছি এখানে ইউটিলাইজ করা হয়, অ্যান্টিজেন ইউজ করা হয় না। এখানে এইটুকু থাকুক ভিডিআরএল। এটা জাস্ট দেখার জন্য আমরা যারা টেস্ট করি। দেখো এখানেও স্যাম্পল, এখানে পেশেন্টের সিরামে থাকে কি অ্যান্টিবডি, আর যে ভিডিআর রিয়েজেন্ট থাকে হলো বিভিন্ন অ্যান্টিজেন। দেখো এইটার সাথে কোনো রিয়াকশন হয় না, এখানে রিয়াকশন হয়েছে, হইলে পরে এখানে ফলোকুলেশন, আমরা এটা বলি ফলোকুলেশন। এইটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। এটা আমরা দেখি আর কি, তোমাদের জাস্ট বোঝার জন্য। এরপর আরেকটা আছে আরপিআর, একই ভিডিআরএল এর মতোই। এখানে ভিডিআরএল এর মতোই, এটা হলো জাস্ট তোমাদের অত মনে রাখার দরকার নাই। এখানে ভিডিআরএলটা ভালো দেখা যায় না, এখানে কার্ডিওলিপিনের সাথে তোমার কার্বন পার্টিকেল ট্যাগ করে দেওয়া হয় যাতে ভালো দেখা যায়। এখানে হলো
কার্ডিলিবিনের সাথে একটু অন্য কিছু অ্যাড করা হয়, যে কোলিন ক্লোরাইড অ্যাড করা হয়। সার্কুল পার্টিকেলস, সার্কুল মানে কি কয়লা জাতীয়, এটা অ্যাড করা হয় এবং অ্যাড করার জন্য এটা ভালো দেখা যায়। ভিডিআরএল ওইখানে কার্ডিলিবিন ইন্ডিজেনের সাথে আরেকটা জিনিস অ্যাড করা হয়, এইটুকুন থাকলেই হবে যে কার্বন সার্কুল পার্টিকেলস অ্যাড করা হয়। এবং এখানে আর সুবিধা হলো এখানে সিরাম বা প্লাজমা হিট করতে হয় না। ভিডিআরএল করতে গেলে সিরাম অথবা প্লাজমা হিট করতে হয়, বাট এখানে এটা হিট করতে হয় না, এটা একটা সুবিধা। আগে ভিডিআরএলটা দেখেছিলাম এখান থেকে যে কালো কালো, এখানে হলো এটা এটা নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ পজিটিভ পজিটিভ। এরপর স্পেসিফিক ট্রিপোনিমাল টেস্ট, এটাও লিখবা। স্পেসিফিক ট্রিপোনিমাল টেস্ট এটা হলো এটা আমরা 1 নম্বরে নিয়ে আসি। ট্রিপোনিমাম প্যালিডিয়াম হিমোগ্লোবিনেশন টেস্ট, টিপিএইচএ। ট্রিপোনিমাম প্যালিডিয়াম হিমোগ্লোবিনেশন টেস্ট, ট্রিপোনিমাম প্যালিডিয়াম ইমোবিলাইজেশন টেস্ট, ফ্লোরোসেন্ট ট্রিপোনিমাম অ্যান্টিবডি টেস্ট, এলাইজা। মেইনলি আমরা এটাই করি, টিপিএইচএ, অথবা তোমাদের সংক্ষেপে পরীক্ষা এরকম থাকে টিপিএইচএ, ট্রিপোনিমাম প্যালিডিয়াম হিমোগ্লোবিনেশন টেস্ট। আমরা ওই এবিসিডি লিখি না, কারণ তোমরা ওইগুলো শিখো যে টিপিএইচএ পরে টিপিএইচএ মানে কি আর পারো না। ট্রিপোনিমাম প্যালিডিয়াম হিমোগ্লোবিনেশন টেস্ট, আর বাকিগুলি আসলে এমনি নাম, এগুলা ওরকম প্র্যাকটিক্যালি নাই, এইটা কিছুটা আছে। তোমরা দুইটাই মনে রাখো, নন স্পেসিফিক ছিল ভিডিআরএল আরপিআর, আর স্পেসিফিক হলো তোমার ট্রিপোনিমাম প্যালিডিয়াম হিমোগ্লোবিনেশন টেস্ট আর ফ্লোরোসেন্ট ট্রিপোনিমাম অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, এফটিএবি, এটাকে আমরা বলি এফটিএবি। FTF, fluorescent tribunal antibody absorption test. একটু সময় নিচ্ছি যাতে মনে থাকে। তাহলে নন স্পেসিফিক হলো ভিডিআরএল আরপিআর, স্পেসিফিক হলো টিপিএইচএ এফটিএবি, বাকিগুলি পারলে ভালো, না পারলে না ভালো। তাহলে এটুকু তো হলো, এটুকু হলো কিনা? জি স্যার। জি স্যার। নন হলো ভিডিআরএল আরপিআর, স্পেসিফিক হলো টিপিএইচএ এফটিএবি। আরো ছোট করে দেই, নন স্পেসিফিক হলো ভিডিআরএল, স্পেসিফিক টিপিএইচএ। আচ্ছা, এখন তোমাদের পরীক্ষায় যেটা আসলে ধরে, এগুলো ইন্টারপ্রিটেশন ধরে। কিরকম ইন্টারপ্রিটেশন একটু প্রথমে শুনবে। একটা পেশেন্ট আসলো, তুমি টেস্ট করতে দিলে ভিডিআরএল পজিটিভ, টিপিএইচএ নেগেটিভ, তোমার ইন্টারপ্রিটেশন কি? তোমার আগে বলো, পরে আমরা ঠিক করি। আমরা একটু শেয়ার করি জাস্ট, এটা মানে না। একটা পেশেন্টকে আমরা টেস্ট করলাম ভিডিআরএল পজিটিভ, টিপিএইচএ নেগেটিভ, এটা কি হবে? এটা ডিজিজ নাই, বাট টেস্ট এটা কি বলে? যদি ভিডিআরএল চিন্তা করি, ভিডিআরএল পজিটিভ কিন্তু তার সিফিলিস নাই, তাহলে আমরা কি বলবো একে? ফলস পজিটিভ। এটা হলো, বোঝাচ্ছে কিনা? শুনতে পাচ্ছ? স্যার শুনতেছি কিন্তু বুঝতেছি না। আচ্ছা, আবার শুনো, একটা পেশেন্টের ভিডিআরএল পজিটিভ, টিপিএইচএ নেগেটিভ, এটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। টিপিএ একটা ভিডিআরএল পজিটিভ, টিপিএইচএ নেগেটিভ, এই পেশেন্টকে তোমার ইন্টারপ্রিটেশন কি হবে? ইন্টারপ্রিটেশন হলো ফলস পজিটিভ,
ফলস পজিটিভ মানেটা কি? ডিজিজ নাই কিন্তু টেস্ট পজিটিভ, সেটা বলে ফলস পজিটিভ। বোঝা যাচ্ছে? জি স্যার। ডিজিজ নাই বাট টেস্ট ইজ পজিটিভ, এটা হলো ফলস পজিটিভ। আর উল্টো হলো যে ডিজিজ নাই টেস্ট পজিটিভ, এটা হলো ও ডিজিজ আছে টেস্ট পজিটিভ, এটা হলো ফলস নেগেটিভ। ডিজিজ আছে টেস্ট পজিটিভ, এটা হলো ঠিক আছে। ডিজিজ আছে টেস্ট নেগেটিভ, এটা হলো ফলস নেগেটিভ। আবার আগের জায়গায় আসি, ভিডিএল পজিটিভ টিপিএসসি নেগেটিভ, তার মানে হলো এটা হলো ফলস ফলস পজিটিভ। পজিটিভ, মানে এটা সিফিলিস নাই, তাই তো? জি স্যার। এখন এখানে জিজ্ঞেস করবে কোন কোন কন্ডিশনে হতে পারে। তো তোমাদের নেক্সট কোশ্চেন আসবে যে কোন কোন ক্ষেত্রে এরকম ফলস পজিটিভ হতে পারে। তার মানে তুমি শুধু একটা পেশেন্টকে ভিডিআরএল দিলে এটা পজিটিভ দেখেই তুমি সিফিলিস ট্রিটমেন্ট শুরু করতে পারো না, পারো? না স্যার। কারণ এটা ভিডিআর ছিল নন স্পেসিফিক, ভিডিআর ছিল নন স্পেসিফিক। যেহেতু নন স্পেসিফিক টেস্ট, সেখানে অন্য অন্য ক্ষেত্রে পজিটিভ হয়, যেমন ম্যালেরিয়া হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, অটোইমিউন ডিজিজ হতে পারে, ইভেন প্রেগনেন্সিতেও তোমার ভিডিআরএল পজিটিভ হতে পারে বা টিপিএসএ নেগেটিভ থাকবে। তাহলে যদি আমরা দুটো টেস্ট করি, ভিডিআরএল করি আর টিপিএসএ করি, ভিডিআরএল পজিটিভ হয় টিপিএসএ নেগেটিভ হয়, তাহলে আমরা এটা সিফিলিস হিসেবে পেশেন্টটাকে ট্রিট দেব না, এটাকে নট। এখন উল্টা হলো, এখন আমরা উল্টা দেই যে একটা পেশেন্টের ভিডিআরএল নেগেটিভ টিপিএসএ পজিটিভ। আগেরটা উল্টা, একটা পেশেন্টের ভিডিআরএল পজিটিভ টিপিএসএ নেগেটিভ। এইটাতে ইন্টারপ্রিটেশন কি করবো? এটা ইন্টারপ্রিটেশন আমাকে বলি, তারপর তোমরা এটা শেয়ার করবে। এটি প্রিভিয়াস ইনফেকশন। যদি কোনো পেশেন্টের সিফিলিস তার টিপিএসএ পজিটিভ হবে এবং রিমেইন ফর পজিটিভ ফর হোল লাইফ। একটা পেশেন্টের যদি কখনো সিফিলিস হয় তাহলে তার টিপিএসএ পজিটিভ হবে, ট্রিটমেন্ট করার পর যদি, তাহলে কি হলো? টিপিএসএ পজিটিভ ভিডিআর নেগেটিভ, ইট ইন্ডিকেট পাস্ট ইনফেকশন। বোঝা যাচ্ছে? জি স্যার। টিপিএসএ পজিটিভ ভিডিআর নেগেটিভ, ইট ইন্ডিকেট পাস্ট ইনফেকশন। তাহলে আমরা কি বুঝবো? যখন ভিডিআরএল এবং টিপিএস দুটোই পজিটিভ হবে, ভিডিআরএল পজিটিভ টিপিএসএ পজিটিভ, তখনই আমরা বুঝবো পেশেন্ট সাফারিং ফ্রম সিফিলিস। একটু বোঝা যাচ্ছে? জি স্যার। তোমাদেরকে ইন্টারপ্রিটেশনে তিনটা ধরবে, এই জন্য বললাম। তারপর না না হলে নিজেরা একটু একটু দেখে নেবে। এরপরে হলো আমরা দুটার করি কেন, টিপিএসএ ভিডিআরএল কেন করি? ভিডিআরএল যদি আমরা যদি ওই আগে কি বললাম, টিপিএস যদি আবার পজিটিভ হয়, আমি ট্রিটমেন্ট করলাম, ভালো হয়ে গেল, কিন্তু টিপিএসএ রিমেইন পজিটিভ। কিন্তু ভিডিআরএল কি হবে? ভিডিআরএল আস্তে আস্তে টাইটারটা কমে যাবে এবং একসময় নেগেটিভ হয়ে যাবে। আমরা যদি একটা পেশেন্টের ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট মনিটরিং করার জন্য, ট্রিটমেন্টকে মনিটরিং করার জন্য আমরা কি করি? আমরা ভিডিআরএল ফলো করি। যদি ভিডিআরএল আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায়, বুঝবো যে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে অথবা ভালো হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইটুকু থাকুক, এইটুকু থাকুক, আর যাচ্ছি না। তোমাদের এইটুকু ধরবে, আর বাকিটা তোমাদের জন্য আসলে না, এখানে লাগবে না এগুলো টেস্ট গুলি। আচ্ছা, তোমাদের তুমি শুধু অ্যাবসেন্ট পাঠাবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।